আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, হঠাৎ করে মুক্তিযোদ্ধারা গর্জে উঠলেন। এর আগে আমরা টক শোতে আমরা মুক্তিযোদ্ধাদের কথা শুনছি, তারা ব্যাপকভাবে সমালোচনা করছেন এই সরকারের এবং বর্তমান পরিস্থিতির। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করার প্রতিবাদ তারা করছেন, টক শোতে করছেন, বিভিন্ন নিউজ পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন। কিন্তু গত ৩রা জুলাই প্রেস ক্লাব মিলনায়তনে তারা একত্রিত হয়েছিলেন। সেখানে সে অনুষ্ঠানে তারা 1947 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত নানান দিক তুলে ধরছেন এবং সেটা নিয়ে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবার মনের মধ্যে প্রশ্ন উঠতেছে, হঠাৎ করে মুক্তিযোদ্ধারা গর্জে উঠলেন, এটা কিসের ইঙ্গিত? ওখানে 1947 নিয়ে কথা হয়েছে, আমাদের দেশ কীভাবে ভাগ হলো, কীভাবে পূর্ব পাকিস্তান হলো। তারা 1952 সালে ভাষা আন্দোলন নিয়ে কথা বলছেন, যে বিশ্বের মধ্যে একমাত্র জাতি আমরা যারা ভাষার জন্য যুদ্ধ করছি, ভাষার জন্য প্রাণ দিচ্ছি। 66 6 দফা নিয়ে কথা বলছেন, 69 গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা, মহানায়ক যদি বাংলার মাটিতে না থাকতো, তাহলে 69 সে আন্দোলন গণ অভ্যুত্থান হইতো না, পরবর্তীতে 71 মুক্তিযুদ্ধ হইতো না, আমরা স্বাধীনও হইতে পারতাম না। মুক্তিযুদ্ধ সেই 1971 সালের 25শে মার্চ ভয়াল কালো রাত্রি নিয়ে কথা বলছেন, গণহত্যা নিয়ে কথা বলছেন, জামাত নিয়ে কথা বলছেন, যে সেই 1971 সালে গণহত্যার জন্য অবশ্যই জামাত দায়ী। তারা সাংগঠনিকভাবে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন, পাকিস্তান হানাদার বাহিনীদের পক্ষে কাজ করছেন, এই কথাগুলো বলছেন। তারা বলছেন যে 1975 সালের 15 আগস্ট চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর সপরিবারকে নিচ্ছিন্ন করার মাধ্যমে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে মুছে ফেলা, কিন্তু তারা পারে নাই। 2024 নিয়ে কথা বলছেন, যে 24-এর যে গণহত্যা বলা হয়, সেই গণহত্যার বিচার যদি হয়, 71-এর গণহত্যার বিচারও হতে হবে। অবশ্যই 71-এর গণহত্যার জন্য জামাত ইসলামকে তাদের দোষ স্বীকার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এইভাবে তারা উপস্থাপন করছেন। এবং তারা তাদের যে কথা বলার স্পিড, তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য এবং তাদের কথা বলার স্পিড, শরীরের অঙ্গভঙ্গি দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধা বললেন যে আমার বয়স 70 চলতেছে। আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তখন আমার 18-20 বছর বয়স, তখন আমি যুবক ছিলাম, আমার রক্ত গরম ছিল। কিন্তু যখন এই 2024-এ এসে দেখে আমাদের মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে অকথ্য ভাষায় সমালোচনা বা কথা বলা হয়, তখন আমার সেই মুক্তিযুদ্ধ চলাকালীন আমি যখন অংশগ্রহণ করছিলাম, সেই 20 বছরের যুবকের মতো আমার রক্ত টকবক করে। যদি আর মুক্তিযুদ্ধকে নিয়ে, আর যদি আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে এরকম হেয় প্রতিপন্ন ছোট করার চেষ্টা করা হয়, তাহলে দুনিয়ার কেউ না বের হলেও আমি রাস্তায় বের হব। এইভাবে তিনি কথা বলেন। তার কথা শুনে, সেই কথা যখন মাইকে বাজলো এবং রুমের মধ্যে, প্রেস ক্লাবের মিলনায়তনের যে রুম, সেই রুমের মধ্যে যখন সেই কথাগুলোর প্রতিধ্বনি হলো, তখন যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, তাদেরও রক্ত টকবগে হয়ে উঠছে। এটাই বাস্তবতা। কারণ সেই ভিডিও, সেই ক্লিপটা, কন্টেন্টটা, তাদের বক্তব্যর যে ভিডিওটা, সেটা সারা দেশব্যাপী এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ব্যাপকভাবে মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ছেন যে মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছেন। তারা এটাও বললেন যে বাংলাদেশে এখনও প্রায় 3 লক্ষর মতো মুক্তিযোদ্ধা, নিবন্ধিত মুক্তিযোদ্ধা আছেন। তার মধ্যে অবশ্যই ভুয়া মুক্তিযোদ্ধাও আছেন, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন দেশকে স্বাধীন করার জন্য, নিজেরা স্বাধীন হওয়ার জন্য, তারা এখনও লক্ষাধিক মুক্তিযোদ্ধা জীবিত আছেন। আর এখন এই 24-এর সাথে 71-কে সমান তাল মেলানোর চেষ্টা করা হয়। এমনও কিছু সময় আমরা দেখছি যে 24-কেই বড় করে দেখানো হয় 71-এর চেয়ে। এইটা মেনে নেওয়া হবে না। তারা এটা বলছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ওরজার সন্তান, এটা ঠিক আছে, কিন্তু শুধু বঙ্গবন্ধু যে শুধু শেখ হাসিনারই বাবা তাই নয়, বঙ্গবন্ধু আমাদেরও বাবা। তারা বুক থাবড়াই স্যার বলছেন যে বঙ্গবন্ধু আমাদেরও বাবা। শেখ হাসিনা তার ওরজার সন্তান, আর আমরা হলাম তার আদর্শগত সন্তান। বঙ্গবন্ধুর আদর্শ আমরা লালন করি। বঙ্গবন্ধুর মতো একজন নায়ক, একজন মহানায়ক, একজন সর্বাধিক নায়ক যদি এই বাংলার মাটিতে
জন্মগ্রহণ না করতেন তাহলে বোধহয় বাঙালিরা ৭১-এ স্বাধীন হইতে পারতো না। এই কথাগুলো তারা তুলে ধরছেন। তারা স্পষ্টতই বোঝাতে চেয়েছেন যে কোনোভাবেই ২৪ ৭১-এর চেয়ে বড় হতে পারে না, কোনোভাবেই ২৪ দ্বারা ৭১ বিলীন হতে পারে না। তারা রিসেট বাটনের কথাও বলছেন যে রিসেট বাটনের পুশ করার মাধ্যমে ২৪-এর আগে সব কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়। তারা ৪৭-কে মহান হিসেবে উপস্থাপন করতে চায়। ভাষা ১৯৫২ সাল, ৬৬, ৬৯, ৭১ তারা ছোট করে কোনো রকম না দেখালে নয় এরকম করে তারা উপস্থাপন করতে চায়, কিন্তু সেটা বাংলাদেশে হবে না। আর ২৪ তো তারা একদম এমনভাবে উপস্থাপন করতে চায় যে সব ২৪ই সব, এর আগে বোধহয় কিছুই হয়নি। তারা বলছেন যে মুক্তিযোদ্ধারা আমরা যতক্ষণ বেঁচে আছি আর কেউ এসে দাঁড়াক বা প্রতিবাদ করুক না করুক, আমরা এটার প্রতিবাদ করব এবং আমরা ৭১ মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বঙ্গবন্ধুকে ছোট করতে দেব না। তারা এই কথাটাও বলছেন যে ৭১ মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ শহীদ, ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় হয়েছে। ৭১-এ চেষ্টা করা হয়েছে আমাদের পরাজয় করার জন্য, যেমন জামাতে ইসলাম সাংগঠনিকভাবে ঘোষণা দেওয়ার নাম ছিল। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট চেষ্টা করা হয়েছে, ২৪-এও চেষ্টা করা হইতেছে, কিন্তু সেইটা বাস্তবায়ন হবে না, সফল হবে না। তারা এই কথাগুলো বললেন এবং আমি শুনলাম অবাক হয়ে যে এই বয়সে এসেও প্রকৃত মুক্তিযোদ্ধারা ঠিকই গর্জে উঠতেছেন। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের? সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।